عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী 39 পর্ব শেষ হয়েছে। আজকে 40 পর্ব শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখতে ইহুদিদের নায়েম দুর্গ তোরণে মুসলিম বাহিনীর বিজয়ী পতাকা উড্ডীন হয়। নাইমের পর আরো কয়েকটি দুর্গ মুসলিম বাহিনীর পদারত হয়। সব শেষে তারা খাইবরের সবচাইতে সুরক্ষিত দুর্গ কামুসের ওপর আক্রমণ পরিচালনা করে। প্রখ্যাত বীর মারহাব ছিল এ দুর্গের অধিনায়ক। আরবে তখন কিংবদন্তি ছিল মারহাব একাই 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম। নিজের অধিনায়কত্বাধীন দুর্গ আক্রান্ত হতে দেখে বীর মারহাব মত্ত হস্তির মতো ছুটে এসে ময়দান নেমে আরবে প্রচলিত যুদ্ধ প্রথা অনুসারে প্রতিদ্বন্দ্বীর জন্য ব্যাকুলতা প্রকাশ করতে থাকে। তখন সাহাবী আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে মারহাবের মোকাবিলায় প্রবৃত্ত হন। মোকাবিলারত অবস্থায় ঘটনাক্রমে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়ে যান এবং অতি ক্ষিপ্রতার সাথে তরবারি চালাতে গিয়ে নিজের তরবারির আঘাতে শাহাদত লাভ করেন। তার শহীদ হবার পর সাহাবী হযরত মাহমুদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি তার শহীদ হবার পর সাহাবী হযরত মাহমুদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি হস্তে মারহাবের ওপর আপতিত হয়ে তাকে ভীষণভাবে আহত করেন। এ সময় বীরকুল শের শ্রেষ্ঠ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তরবারির এক আঘাতে মারহাবকে জমালয়ে পৌঁছে দেন। বিজয় লাভ প্রায় 3 সপ্তাহকাল অবরুদ্ধ থাকার পর খাইবারের সবচাইতে সুরক্ষিত দুর্গ নাইম মুসলিম বাহিনীর পদানত হয়। এরপর সপ্তাহকাল পর্যন্ত তুমুল যুদ্ধ চলতে থাকে। একের পর এক সব দুর্গ মুসলিম বাহিনীর পদানত হতে থাকা দেখে ইহুদিরা নিরুপায় অবস্থায় অস্ত্র ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করে। ঐতিহাসিকদের মতে খাইবার অভিযানে 93 জন ইহুদি নিহত এবং 15 জন মুসলমান শহীদ হন। বিজিত ইহুদিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত অধিকার
খাইবার মুসলিম বাহিনী কর্তৃক অধিকৃত হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া প্রবশ হয়ে বিজিত ইহুদিদেরকে নিম্ন বর্ণিত অধিকার সমূহ প্রদান করেন। এক, বিজিত ইহুদিরা পূর্ববৎ স্বধর্ম পালন করতে থাকবে, কেউ তাতে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। 2, মুসলমানদের মতো তাদের কোনো আয়কর বা ভূমিকর দিতে হবে না। 3, মুসলমানদের ন্যায় যুদ্ধে যোগদান করতে তারা বাধ্য থাকবে না। 4, দুর্গস্থ কোনো স্বর্ণরৌপ্য স্পর্শ করা হবে না। বিজিতদের নিকট হতে কিছু পশু গ্রহণ করে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। 5, বিজিত ইহুদিদের বাড়ি ঘর জমি জমা পূর্ববৎ তাদেরই স্বত্বাধিকারে থাকবে। 6, দেশের সব ভূমির মালিকানা যেহেতু মদিনা সরকারের, তাই জনসাধারণ এখন থেকে ভূমিতে উৎপন্ন ফসলের নির্দিষ্ট একটা অংশ সরকারি ভাণ্ডারে জমা দেবে। 7, সরকারি ভাণ্ডারে জমা দেওয়া ফসলের পরিমাণ পূর্ববৎ অর্ধাংশ নির্ধারিত থাকল। বিজিত হওয়া সত্ত্বেও খাইবারের ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে যেসব অধিকার প্রাপ্ত হয়েছিল, পৃথিবীর ইতিহাসে তা সম্পূর্ণ নজিরবিহীন। খাইবারের ইহুদিরা মুসলিম বাহিনীর নিকট পরাজিত হবার পর পার্শ্ববর্তী ফাদাক, ওয়াদিউল কোরা প্রভৃতি এলাকায় অবস্থিত ইহুদিরা ভীত সন্ত্রস্ত হয়ে বিনা শর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র দীর্ঘ 3 সপ্তাহকাল অবরোধের পর যুদ্ধের মধ্য দিয়ে খাইবার বিজিত হয়। ইহুদিরা বিনা শর্তে আত্মসমর্পণ করে যুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্ম সমাধা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন খাইবারে অবস্থান করে বিশ্রামের সিদ্ধান্ত নেন। এ সময় কতিপয় ইহুদি তাকে হত্যা করতে সংকল্পবদ্ধ হয়ে খাদ্যের সাথে বিষ প্রয়োগে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। তারা জয়নব নামনি এক ইহুদি মহিলাকে এ কাজে নিয়োগ করে। সে একটি ছাগল জবাই করে সেটির মুসাম্মাম বানায় এবং রানের গোশতে অধিক পরিমাণে বেশি মিশ্রিত করে, কারণ তারা জেনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানের গোশত পছন্দ করেন। জবাইকৃত ছাগলের মুসাম্মাম তৈরি করে জয়নাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে হাজির হয়ে বিনয় সহকারে তা গ্রহণের আবেদন জানায়। একে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান অমুসলমান নির্বিশেষে কারো হাদিয়া অপটকনি ফেরত দিতেন না। বিশেষ তো একজন সম্ভ্রান্ত মহিলা কষ্ট স্বীকার করে অপটকন স্বরূপ রান্না করা কিছু গোশত নিয়ে এসেছে। তদুপরি বিজিতদের মন জয় করা এ দ্বিবিধ কারণে তিনি ধন্যবাদের সাথে জয়নবের আনিত হাদিয়া গ্রহণ করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জয়নবের আনিত গোশত আহার করতে বসেন।
এক টুকরো গলাধঃকরণ করতেই তিনি বলে উঠলেন, সাবধান, গোস্তেতে বিষ মিশ্রিত আছে। সাবধান বাণী উচ্চারিত হবার আগেই বেসর নামক সাহাবী বিষ মিশ্রিত গোস্তের এক টুকরো গিলে ফেলেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষে ক্রিয়া শুরু হয় এবং তিনি ক্রমেই বিবর্ণ হয়ে পড়তে থাকেন। এই ঘটনার পর জাইনাব ও তার ষড়যন্ত্রের সহযোগী ইহুদি পাষণ্ডদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থিত করা হয়। তিনি উপস্থিতদেরকে এই ষড়যন্ত্রের কারণ জিজ্ঞেস করেন। জয়নব সুস্পষ্ট করে বলল, আপনাকে হত্যার উদ্দেশ্যেই আমি এই পাপাচারে লিপ্ত হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহাস্যে উত্তর দিলেন, এটি কখনো হবার নয়। মহান আল্লাহ কশ্চিনকালেও তোমাকে এ কাজে সফল করবেন না। অতঃপর তিনি ইহুদি পুরুষদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি উদ্দেশ্যে এ জঘন্য কর্মে প্রবৃত্ত হলে? তারা সমস্বরে উত্তর করল, আমরা ভেবেছি আপনার নবুওয়াত রিসালাতের দাবি অসত্য হলে এ বিন্দু মাত্র জিহ্বায় স্পর্শ করলে আপনি পঞ্চত্ব প্রাপ্ত হবেন এবং আমরা স্বস্তি পাব। পক্ষান্তরে আপনার নবুওয়াত রিসালাতের দাবি সত্য হলে এ বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবায়ে কেরাম জয়নাবকে বোধ করার অনুমতি প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। তিনি স্বভাবগত অনুপম উদারতা বশত এই দুষ্কর্ম জনিত অপরাধ ক্ষমা করে দেন। জয়নাব ও তার সহযোগীদেরকে তাদেরকে দুষ্কর্মের শাস্তি প্রদানের প্রভূত ক্ষমতা থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদেরকে ক্ষমা করলেন? এই প্রশ্নের উত্তরে ঐতিহাসিকগণ সবাই এক বাক্যে স্বীকার করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অত্যাচার বা কোনো অপরাধ সংঘটনের কারণে কখনো কাউকে কোনো প্রকার শাস্তি প্রদান করেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করলেও রাক্ষসী জয়নবের বেশি দিন এ সুখ ভোগ করার সৌভাগ্য হয় নাই। এ ঘটনার 2-3 দিন পরই সাহাবী বেসর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু কবলিত হন। বেসরের হত্যার অপরাধে জয়নাবের প্রাণদণ্ডাদেশ হয় এবং তা অবিলম্বে কার্যকর হয়। যাই হোক, এখানে শেষ করলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।